৪০০ বছরের প্রাচীন হরচৌধুরী বাড়ির ঠাকুর দালানে জার্মানির হাজার বাতিল লণ্ঠন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বহু দর্শনার্থীর ভিড় জমান। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য গোপালপুর গ্রাম প্রায় ৪০০ বছর আগে তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের কালিয়ানী জেলা থেকে রত্নেশ্বর হরচৌধুরী নামে এক ব্যক্তি হারোয়ার গোপালপুরে পা রাখেন। তারপর তিনি দেখতে পান গোটা এলাকা সুন্দরবন, অর্থাৎ তৎকালীন সুন্দরবন ছিল গোপালপুর এলাকা। তারপর এই জঙ্গলের মধ্যে গোল পাতা দিয়ে ঘেরা একটি কুঠুরি বানান। তারপর সেখানেই দুর্গা মায়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন। ওই ব্যক্তি আস্তে আস্তে ওই পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে সুন্দরবনের পাশাপাশি তৎকালীন অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে। আস্তে আস্তে বিষয়টি কৃষ্ণনগরের এক রাজার নজরে আসে। তারপর তিনি রত্নেশ্বর হরচৌধুরী নামে ওই ব্যক্তিকে শ্রদ্ধা করতেন। সেখান থেকে শুরু হয় জমিদারি প্রথা। আস্তে আস্তে পুজো আরও বড় হতে থাকে। তৎকালীন শুধু জার্মানি থেকে আনা হাজার বাতির লণ্ঠন পুজো দালানে শোভা পেত। সেখান থেকে আজও পুজো দালানে হাজার বাতি লণ্ঠন চলে। পরবর্তীতে রত্নেশ্বর হরচৌধুরী প্রয়াত হওয়ার পর পুজোর দায়িত্ব নেন ওনার পুত্র রামজয় হরচৌধুরী। এরপর থেকে পুজো চলতে থাকে। পাশাপাশি স্বর্গীয় রত্নেশ্বর হরচৌধুরীর নামে গড়ে উঠেছে একটি পুজো দালান। মূলত সেখানেই চৌধুরী বাড়ির দেবী দুর্গা পূজিত হন, এখন আরও জাঁকজমকভাবে। এখন মোটামুটি ৩৫০ বছরের কাছাকাছি, ৩৪৫ বছর পড়ছে বা ১১-১৩তম পুরুষের পড়েছে। আর এখন বর্তমানে আমার পুরুষ হচ্ছে ১১, ১০, ১১, ১২, ১৩ এই ৪টে পুরুষ মিলে প্রায় ২০-২৫টা আমাদের বংশধর মেয়েরা আছেন, ছেলেদেরও তাই, বউরা আছেন। এইসব নিয়ে আমরা সবাই মিলে পুজোটা করি। এবং এই পুজোটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর প্রতি বছরে একটা না একটা সুন্দরভাবে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে যে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। সেই রকম এবছরেও একটা ঘটেছে। আরও অনেক রকম আছে, যেমন হ্যাঁ, না সেই রকম আসেন। ধরুন আমাদের তো যারা আত্মীয় স্বজন চারিদিকে ছড়িয়ে আছেন, এবং বাংলাদেশ থেকে যখন ৫টা বংশধর চারিদিকে চলে গেছিলেন, তার মধ্যে ঘাটাল আছে, বারাসাত আছে, গোবরডাঙ্গা আছে, আমাদের এখানে আছে। এইসব জায়গায় এসে তারা বাসস্থাপন স্থাপন করেছিলেন। সবাই সবার সঙ্গে ওই পুজোর সময় আমরা কাউকে হয়তো চিনি না, কিন্তু তারাই হ্যাঁ এখনও আসে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যোগাযোগ আছে, আসেন। এবং খুব মানে তারা হয়তো অপরিচিত আমাদের কাছে, আমরাও হয়তো অপরিচিত, এসে সব আনন্দ করে চলে যান, কিন্তু বুঝতে পারি না যে তারা এটা এসছেন এতটা কষ্ট করে। আমার নাম শ্রী মোহিত চৌধুরী, ১১তম পুরুষ। জানা গিয়েছে হরচৌধুরী বাড়ির বেশিরভাগ সদস্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশেও থাকেন। পুজো আসলেই তারা আবার হাজির হন গোপালপুরে। তারপর পুজোর কটা দিন ঠাকুর দালানে জমজমাট থাকে, অর্থাৎ হরচৌধুরীর বাড়ির সদস্যরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। পরিবার সূত্রে খবর যে পুজো চলাকালীন ভোগ রান্না করা হয় বাড়ির কাঠের তৈরি উনুনে। আজও সেই প্রথা মেনে আসছেন পরিবারের সদস্যরা। এমনই বেশ কিছু অলৌকিক ঘটনাও ঘটে সেখানে। জানিয়েছেন কথিত আছে রামজয় হরচৌধুরীর নাম নিলে ভাঙা হাড়ি জোড়া লেগে যায়। হ্যাঁ, এও সত্যি। জমিদার বাড়ির সেই জমজমাট পুজো আজও সব মহিমায় হয়েছে বলে হরচৌধুরীর বাড়িতে। কালের পরিবর্তনে বিলীন হয়েছে নানান ইতিহাস, কিন্তু পুজোটি আজও ধরে রেখেছেন পরিবারের সদস্যরা। বলা যায় অতীত সব মিলিয়ে গোপালপুরে হরচৌধুরী বাড়ির প্রাচীন পূজাকে ঘিরে নানান রহস্য, প্রাচীন সংস্কৃতি, রূপকথা জড়িয়ে রয়েছে দালানের ভাঙা ইটের গল্পগাথায়। পাশাপাশি রত্নেশ্বর হরচৌধুরী এবং রামজয় হরচৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটি আজও মাথা উঁচু করে ইতিহাস জানান দিচ্ছে। অর্থাৎ চৌধুরী বাড়ির ইতিহাস আজও বহন করে চলেছেন পরিবারের সদস্যরা। ৩৫০ বছরের বেশি হবে। আমি এখানে বিয়ে হয়ে এসে থেকেই দেখছি যে এই পুজোর গুরুত্ব কতটা। আর অন্যান্য জায়গার পুজোর থেকে এর মাহাত্ম্য অনেক বেশি। আমাদের এই মা খুব জাগ্রত, মানে যে যেমনভাবে মানসিক করে প্রতি বছর মানে তারা ফল পায়, এবং প্রচুর মানে পুজো দিয়ে যায়। এই পুজো ৩০০ তোমার ৭০-৭৫ এরকমই হবে। আর এই পুজো কার হাত ধরে এই পুজোটা এখানে শুরু হয়েছিল? আমি হয়তো বেশি বলতে পারবো না,
তা রামজয় হরের থেকেই আমি বলছি, ওনার নামটাই খুব জানি, জেনেছি। উনি খুবই নামকরা একজন সাধক ছিলেন। আর ওনার নামে জোড়া মানে ফাটা হাঁড়ি জোড়া লাগতো, এসব গল্প আমার শাশুড়িদের কাছে শুনেছি। আমাদের কালে এটা হয়নি, শাশুড়িদের কাছে এগুলো আমরা শুনেছি। আর হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের পুকুরে মায়ের যে একটা পুকুর আছে, দাম পুকুর, সেই পুকুরে নৌকায় করে এখানকার ঠাকুরের বাসন উঠতো। এই পুজোর আগে এসে গিয়ে আমরা গিয়ে মানে আমরা নয়, আমাদের পূর্বপুরুষরা গিয়ে, আমরা সেটা দেখিনি, আমাদের কাছে এগুলো গল্প শুনেছি যে ওখানে গিয়ে প্রণাম করে হাত জোর করে মার কাছে কাকতি মিনতি করে বলে আসতো এবং পুজোর আগের দিনকে বাসন টাসন উঠতো নৌকা করে। তারপর আবার বিজয়ার পরের দিন সেই সমস্ত বাসন সব তুলে দিয়ে আসা হতো। কোনো কারণে কোনো অপরাধের জন্যে হয়তো সেই বাসন ওঠা বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম কল্যাণী চৌধুরী। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।